আমার স্বামী মারা যাবার পরে আমার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে। আমার বাড়িঘর থেকে বের করে দিয়েছে। আমার বাসায় থাকতে দেয় না। আমি রাস্তায় জীবনযাপন করতেছি। আমি অসুস্থ, আমার প্রেশার, ডায়াবেটিস, আমি ওষুধের টাকায় জোগাড় করতে পারতেছি না। আমার অনেক কষ্ট হইতেছে। আমি শারীরিকভাবে অক্ষম, আমার প্রেশার, আমি কোনো কাজকর্ম করতে পারি না। তারপরেও আমি কষ্ট করে চাকরি করতেছি, চাকরিতে রেগুলার হইতে পারি না। তারাও চাকরি থেকে বের করে দিতেছে। আমি আমার অধিকার চাই, আমার স্বামীর সম্পত্তি ফেরত চাই। যা যা ছিল আমার স্বামীর তাই আমার ফেরত দিক। আমার আগের ঘরের ছেলেমেয়েরা সব সম্পত্তি দখল করে নিয়েছে, আমার বাসা থেকে বের করে দিয়েছে। আমি আপনাদের কাছে বিচার চাই, আমার সম্পত্তি ফিরিয়ে দিয়ে। আপনি কিভাবে সম্পত্তি দাবি করছেন? আপনি কেন সম্পত্তি দাবি করছেন? কার সম্পত্তি? আপনার স্বামীর নাম আমার কি সেটা ওয়ারিশ, বলেন। আমার স্বামী হায়দার হোসেন মল্লিক। আমার স্বামী একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। উনি একজন কোটিপতি মানুষ ছিলেন। কিন্তু আমার স্বামীর ঘরের আগের পক্ষের ছেলেমেয়েরা আমার বাসা থেকে বের করে দিচ্ছে। ওরা আমার কোনো অধিকার দিচ্ছে না, আমার এমনকি আমার খাওয়া খরচও দিচ্ছে না। আমার বাসা থেকে বের করে দিচ্ছে। আমি এখন রাস্তায় মানবতার জীবনযাপন করতেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার ক্লায়েন্ট নাজমা বেগম আজ বিজ্ঞ আদালতকে জানান তিনি একজন নিঃসন্তান বিধবা মহিলা। তার হাজব্যান্ড মারা যাবার আগে প্রচুর সয় সম্পত্তি রেখে যান। এর মধ্যে আশুলিয়ায় 5তলা বাড়ি, উত্তরায় ফ্ল্যাট এবং মাদারীপুরে কৃষি জমি। হাজব্যান্ড মারা যাওয়ার পর আমার ক্লায়েন্টকে তার অন্যান্য ওয়ারিশগণ বাসা থেকে বের করে দেন। বর্তমানে আমার ক্লায়েন্ট প্রচণ্ড মানবেতর জীবনযাপন করছেন। তিনি নার্সের চাকরি করে তার জীবিকা নির্বাহ করছেন। অন্যান্য ওয়ারিশরা 5তলা বাড়িতে থাকছেন, কিন্তু তিনি মানবেতর জীবনযাপন করছেন। মাত্র 2000 টাকার একটি সাবলেট রুমে তিনি বর্তমানে বসবাস করছেন। আমার ক্লায়েন্ট নাজমা বেগম তিনি বিজ্ঞ আদালতের কাছে বাংলাদেশে ইসলামিক শরিয়া ও মুসলিম আইন অনুযায়ী তার প্রাপ্য সম্পত্তি ওয়ারিশন সম্পত্তি চেয়ে বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার এবং তার অধিকার চেয়েছেন।